নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর সেমিফাইনাল ম্যাচ ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়ে। সেই ম্যাচের আমরা ম্যাচ প্রিভিউ করব, কীরকম কী কন্ডিশন আছে, কীরকম পিচ আমরা এক্সপেক্ট করতে পারি, খেলা কীরকম এক্সপেক্ট করতে পারি, কোন দল এগিয়ে নামছে, কারা মেন কি প্লেয়ার্স হয়ে উঠতে পারে, বৃষ্টিতে খেলা ভেস্তে যেতে পারি কিনা, সেই সব নিয়ে আলোচনা হবে। তো এটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও। তো প্রথমত আমরা আবারও সেই স্টেজে পৌঁছে গিয়েছি যেখানে গিয়ে ইন্ডিয়ান টিমের আর কোনো গ্যারেন্টি নেওয়া যায় না যে এবার তো নকআউট এসে গেছে। দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ ইন্ডিয়া সব ম্যাচ জিতে জিতে এসেছে, তবে এই জায়গাতে এসেই ইন্ডিয়া চোখ করে যাচ্ছে। যদিও এখন আর তো ভয় বা টেনশন কিছু কাজ করছে না, কারণ ম্যাক্স টু ম্যাক্স কি হতে পারে, আমরা হেরে যেতে পারি, ছিটকে যেতে পারি, সেটা তো শেষ 10 বছর ধরেই হয়ে আসছে। নতুন কিছু তো হচ্ছে না, অভ্যাস হয়ে গিয়েছে। জিতে গেলে ফাইনাল, জিতে গেলে ট্রফি, জিতে গেলে সেটা নতুন কিছু হবে। তবে সেই নিয়ে এখনও ভাবছি না। দুটো গুরুত্বপূর্ণ দিন ইন্ডিয়ার জন্য পড়ে আছে, দেখা যাক ইন্ডিয়া সেই দুটো দিন জিততে পারে কিনা। তবে এই ইংল্যান্ড বনাম ইন্ডিয়া সেমিফাইনাল ম্যাচটা কিন্তু উল্টো দিক থেকে ইন্ডিয়ার জন্য একটা বদলারও ম্যাচ হতে চলেছে। 2022 টি20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ছিল, ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ছিল, এবং ইন্ডিয়াকে কিন্তু 10 উইকেটে হারিয়ে দিয়েছিল। জস বাটলার, অ্যালেক্স হেলস তাদেরকে আউটই করা চায়নি। আবারও কিন্তু সেমিফাইনাল, আবারও সামনে ইংল্যান্ড, এবং আবারও কিন্তু জস বাটলার আছে, আবারও সে ক্যাপ্টেন। সেইবারও ছিল এমন একটা প্লেয়ার যাকে কেকেআর নিয়েছিল আইপিএল অকশানে। অ্যালেক্স হেলস খেলতে আসেনি, সেটা অন্য কথা। এবারও কিন্তু জস বাটলারের সঙ্গে ওপেন করবে এমন একটা প্লেয়ার যে কিন্তু কেকেআরেই খেলে গিয়েছে, ফিল সল্ট। তো কিছুটা মিল তো আছেই, তবে আমার মনে হয় না সেরকম ব্যাপার হবে, কারণ ওয়েস্ট ইন্ডিজের পিচ অতটা ফ্ল্যাট হবে না। গুয়ানাতে খেলা তো প্রথমত বৃষ্টির ফোরকাস্ট কিন্তু আছে। বৃষ্টি হলে কি হবে, যদি বৃষ্টিতে ম্যাচ করানো না যায় সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি ইন্ডিয়া ফাইনাল খেলবে, কারণ ইন্ডিয়া সুপার 8-এর 1 নম্বর দল হয়ে আসছে, ইংল্যান্ড 2 নম্বর দল, সেই কারণে। তো সেখানে কিন্তু বৃষ্টি হলে ডেফিনেটলি ইন্ডিয়া ফাইনালে চলে যাবে। যদি ইন্ডিয়া 2 নম্বর হয়ে আসতো, সাউথ আফ্রিকা আসতো, সেখানে কিন্তু বৃষ্টি হলে ইন্ডিয়া বাদ চলে যেত। তো এটা একটা ভালো কাজ হয়েছে ইন্ডিয়া সুপার 8-টা জিতার সাথে। কিন্তু ব্যাপার হচ্ছে যে বৃষ্টির ফোরকাস্ট থাকলেও এই ম্যাচটার জন্য কিন্তু 7 ঘন্টা 20 মিনিট টাইম দেওয়া আছে। 7 ঘন্টা 20 মিনিট মানে আমাদের এখানে রাত 8টায় ধরো ম্যাচ শুরু হচ্ছে, ভোর 3:30 পর্যন্ত টাইম আছে। তার মধ্যে কিন্তু ম্যাচ করানোর চেষ্টা করা হবে, মানে টাইম অনেকটা বেশি আছে। গুয়ানার আউটফিল্ডও ভালো এবং সেখানে ড্রেনেজ সিস্টেমও ভালো, তো ম্যাচ হবার কিন্তু সম্ভাবনা থাকছে। তবে মিনিমাম কিন্তু 10 ওভারের ম্যাচ হতেই হবে। গ্রুপ স্টেজ বা সুপার 8-এ ছিল যে মিনিমাম 5 ওভারের পর্যন্ত ম্যাচ হলেই কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করা যাবে, তবে সেমিফাইনালে কিন্তু সেটা না। সেমিফাইনালে মিনিমাম 10 ওভারের কিন্তু ম্যাচ হতেই হবে, তবে গিয়ে রেজাল্ট ডিক্লেয়ার হবে। যদি 10 ওভারের ম্যাচ ধরো করানো গেল না, ধরো একটা টিম 20 ওভার ব্যাটিং করলো ফার্স্টে ব্যাট করতে এসে, দেন বৃষ্টি এসে গেল, দেন সেকেন্ড টিমটা ব্যাট করতে এসে ধরো 7 ওভার বা 8 ওভার পর্যন্ত ব্যাটিং করলো, সেখানেও কিন্তু ম্যাচটাকে অ্যাবান্ডন ঘোষণা করা হবে এবং সেখানে কিন্তু ইন্ডিয়া ফাইনালে যাবে। মিনিমাম কিন্তু 10 ওভারের ম্যাচ করতেই হবে, মানে দুই দলকেই কিন্তু মিনিমাম 10 ওভার করে ব্যাটিং এবং বোলিং করতে হবে, তারপর গিয়ে কিন্তু রেজাল্ট আসবে। তো এটা হচ্ছে বৃষ্টির ব্যাপারে আলোচনা। তো সেখানে ম্যাচ হবার পসিবিলিটি তো থাকছেই, কারণ ভোর 3:30 পর্যন্ত টাইম আছে, রাত 8টা থেকে টাইম অনেকটা বেশি আছে। এবার যদি আমরা কথা বলি যে আমরা পিচ থেকে কি এক্সপেক্ট করতে পারি, তো গুয়ানাতে এখনো পর্যন্ত সুপার 8-এর কোনো ম্যাচ হয়নি, গ্রুপ স্টেজের ম্যাচ হয়েছে, যেখানে পাপুয়া নিউগিনি বা উগান্ডা টাইপের টিম খেলেছে। তো তাদের পারফরমেন্স থেকে তো আমরা পিচকে বিচার করতে পারি না। একটাই ভালো ম্যাচ হয়েছে, যেটা হচ্ছে তোমার নিউজিল্যান্ডের সঙ্গে আফগানিস্তানের ম্যাচ ছিল। আফগানিস্তান 160 মতো একটা স্কোর করেছিল এবং মাত্র 75 রানে কিন্তু নিউজিল্যান্ডকে অল উইকেট করে দিয়েছিল। ব্রিলিয়ান্ট জয় ছিল একটা আফগানিস্তানের, এবং সেখানে কিন্তু আমরা স্পিনার এবং ফাস্ট বোলার দুজনদের থেকে উইকেট পেতে দেখেছিলাম। পিচ কিন্তু বোলার্সদের সাহায্য করে, ভীষণ হাই স্কোরিং গ্রাউন্ড না, 160-170 কিন্তু উইনিং টোটাল হতে পারে এখানে। এবার সেখানেই যদি আমরা ইংল্যান্ডের ব্যাটিং দেখি, যে ইংল্যান্ডের ব্যাটিং কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে, মানে 10 উইকেটে অস্ট্রেলিয়াতে জিতেছিল লাস্ট ইয়ার টি20 ওয়ার্ল্ড কাপে 2022-এ, কিন্তু এই গুয়ানার পিচে কিন্তু অতটা ভালো ইংল্যান্ডের ব্যাটসম্যানদের শ্যুট করবে না। তো ইংল্যান্ডের যে ব্যাটসম্যানরা আছে তাদের যদি আমরা দেখি, ফিল সল্ট বলো, জনি বেয়ারস্টো বলো, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক বা স্যাম কারেন টাইপের প্লেয়ারও, তারা কিন্তু প্রেফার করে বল যেন ভালো ব্যাটে আসে এবং তাদের স্ট্রোক খেলতে সুবিধা হয়। তবে যদি পিচ স্লো হয়, পিচ থেকে যদি বল খুব ভালো ব্যাটে না আসে, একটু থমকে বল আসে, স্লোয়ার সাইডে পিচ থাকে, এই টাইপের ব্যাটসম্যানরা কিন্তু স্ট্রাগল করতে পারে। এবার সেখানে ইংল্যান্ড ব্যাটসম্যানদের মধ্যে ফিল সল্ট একটা ভীষণ বড় ডেঞ্জার হতে চলেছে ইন্ডিয়ার জন্য, কারণ ফিল সল্ট কি করতে পারে আমরা আইপিএলে দেখেছি কলকাতার হয়ে। তবে দেখো, সবসময় আইপিএলের সময় তো দুর্বলতাগুলো নিয়ে আলোচনা আমরা করি না। যদি একটা জিনিস দেখো, যে ফিল সল্টের কিন্তু বেস্ট ইনিংসগুলো ইডেনে এসেছে। ইডেনের পিচ আমরা দেখেছি, পিচ খুব ভালো, বল দারুণ ব্যাটে আসে, বাট ইডেনের বাইরে কিন্তু একটু হলেও সল্ট স্ট্রাগল করেছে। তো সেখানে কিন্তু পিচ একটু স্লো হলে কিন্তু সল্টের মতো প্লেয়ার হালকা স্ট্রাগল করে, কারণ ওই টাইপের প্লেয়াররা কিন্তু চায় বল যেন ব্যাটে ভালো আসে।
সেখানে গুয়ানার পিচ যদি একটু স্লো হয় সেটা কিন্তু ডেফিনেটলি ইংল্যান্ডের কিছু ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে। তবে তারপরও ফিল সল্ট কিন্তু ইন্ডিয়ার জন্য ভীষণ বড় একটা ডেঞ্জার হতে পারে, এবং তার সঙ্গে জস বাটলার, কারণ বাটলার টেকনিক্যালি অনেক বেশি স্ট্রং এবং আগের দিন রান করে ফর্মেও ফিরেছে, এবং সেখানে ইন্ডিয়ান স্পিনারদের রোলটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। প্রথমত জাসপ্রীত বুমরা তো সবসময় ইন্ডিয়ার জন্য নম্বর 1 বোলার, তাকে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। তার পাশাপাশি কুলদীপ যাদব, তার ভীষণ বড় রোল থাকবে এই ম্যাচে, এবং অক্ষর আর জাদেজা তাদেরও কিন্তু বড় রোল থাকবে। অক্ষর তো ভালো বোলিং করছে, জাদেজার উপর কিন্তু বড় দায়িত্ব থাকবে, জাদেজাকে কিন্তু নিজের সেরা বোলিংটা করতে হবে। এমনিতে যদি আমরা ইংল্যান্ড টিমের টপ 6-এর দিকে তাকাই, সেখানে কিন্তু জস বাটলার, জনি বেয়ারস্টো, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, 5টা কিন্তু রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে, এবং রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানদের এগেনস্টে কিন্তু লেফট আর্ম স্পিনারদের অ্যাঙ্গেলটা ভালো আছে। সেখানে কিন্তু অক্ষর, জাদেজা, তাদের ওভারগুলো কিন্তু ইন্ডিয়ার জন্য এই ম্যাচে গুরুত্বপূর্ণ হতে পারে। যদি কুলদীপ, অক্ষর এবং জাদেজা মিলে 10টা ভালো ওভার করে দিতে পারে, সেটা কিন্তু ইন্ডিয়াকে অনেক ম্যাচে এগিয়ে রাখবে। তার সঙ্গে বুমরার 4টে ওভার তো থাকছেই, তো সেখানে কিন্তু ইন্ডিয়ান বোলিং অ্যাটাকটা কিন্তু ইংল্যান্ডের এগেনস্টে এবারে ভালো ম্যাচ আপে আসবে। এবার যদি আমরা ইংল্যান্ড টিমটার দিকে তাকাই, ইংল্যান্ডের টিমে 2022-এ যতটা ভালো ব্যালেন্স ছিল সেই তুলনায় ব্যালেন্স একটু কম লাগছে এবারে, এবং তারা কিন্তু পরের দিকে এসে নিজেদের বোলিংটাকে স্ট্রং করার দিকেই গিয়েছে, যেখানে ব্যাটিংয়ে তারা উইল জ্যাক্সকে স্যাক্রিফাইস করেছে। তো সেখানে ইংল্যান্ডের যদি আমরা টিমটা দেখি, সেখানে কিন্তু বোলিং অনেকগুলো অপশান আছে, তারও একটা স্ট্রং বোলিং অ্যাটাক নিয়ে আসবে, যেখানে কিন্তু অবভিয়াসলি তোমার থাকবে হচ্ছে রিশ টপলি, নতুন বলটা তার হাতে যাবে, তার সঙ্গে সঙ্গে জোফরা আর্চার আছে, দেন তার সঙ্গে আরও দুটো ফাস্ট বোলিং অপশান থাকবে, একটা তো অবশ্যই হবে স্যাম কারেন, আর একটা মার্কুড এবং ক্রিস জর্ডনের মধ্যে কেউ হতে পারে। জর্ডন হওয়ার সম্ভাবনা বেশি থাকছে ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে, এবং তার সঙ্গে দুটো কোয়ালিটি স্পিন অপশান, মঈন আলী আছে যেহেতু অবভিয়াসলি ভালো স্পিনার, এবং আদিল রশিদ একটু আন্ডার রেটেড, খুব বেশি কথা হয় না, বাট সেও কিন্তু ব্রিলিয়ান্ট একজন স্পিনার। আমার মনে হয় লাস্ট যে T20 ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়া যেটা হেরেছিল ইংল্যান্ডের কাছে, সেই ম্যাচে কিন্তু ইন্ডিয়া একটা ভালো পিচে কম রান করেছিল, এবং সেখানে কিন্তু ইন্ডিয়ার খেলাটা আদিল রশিদের এগেনস্টে খুব একটা ভালো হয়নি। আদিল রশিদ ভালো বোলিং করে চলে গেছিল, তো আদিল রশিদের এগেনস্টে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কীরকম ব্যাটিং করে সেটা কিন্তু এই ম্যাচের একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট হতে পারে। তো সেখানে ইংল্যান্ডের কাছে বোলিং অ্যাটাকটা কিন্তু ভালো আছে, ভালো বোলিং অপশান আছে, এবং ব্যাটিংয়ের কথা বললে সেখানেও লম্বা ব্যাটিং অর্ডার আছে, যেখানে 7 অব্দি তো ব্যাটিং আছেই, যেখানে তোমার জস বাটলার, তার সঙ্গে ফিল সল্ট ওপেন করবে, 3-এ জনি বেয়ারস্টো, 4-এ হয়তো মঈন আলী আসবে, 5-এ হ্যারি ব্রুক, 6-এ লিয়াম লিভিংস্টোন, 7-এ তোমার আসবে স্যাম কারেন, দেন কিন্তু 8-9 ধরো জোফরা আর্চার বা ক্রিস জর্ডন, তারাও ব্যাট করতে পারে, 10-এ হয়তো আদিল রশিদ আসবে, সেও ব্যাট করতে পারে। তো লম্বা ব্যাটিং অর্ডার তো আছে, ব্যাট করে দিতে পারে তাদের বোলার্সরা লাস্টের দিকে। তো সেখানে হ্যাঁ ব্যালেন্স তো অবশ্যই আছে, তবে একটু স্লো পিচে কিন্তু এই ব্যাটিং অর্ডারটা স্ট্রাগল করতে পারে। উল্টো দিকে যদি আমরা ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়ান টিমে সেরকম বিশাল কোনো পরিবর্তনের তো সম্ভাবনা নেই, হয়তো আনচেঞ্জড 11 নিয়েই যাবে। বিরাট কোহলির ব্যাট থেকে রান আসছে না, এটা সব থেকে খারাপ খবর যে বিরাট কোহলি সেইভাবে এখনও ছন্দে আসেনি। তবে বড় প্লেয়ারদের আমরা বড় স্টেজে দেখি, এবং সেখানে যদি বিরাট কোহলির দুটো ভালো ইনিংস সেমিফাইনাল ফাইনালে আসে, তাহলে সেগুলোকেও মনে রাখবে না। গ্রুপ স্টেজে বিরাট কোহলি কী করেছে সেটা আর ফ্যাক্টর হবে না তখন। তো সেখানে বিরাট কোহলি, তার দিকে অবশ্যই নজর থাকবে, এবং গুয়ানা টাইপের পিচে একটু টেকনিক্যালি স্ট্রং ব্যাটসম্যানদের কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে। সেখানে অবশ্যই বিরাট কোহলি, তার দিকে কিন্তু নজর থাকবে, হোপফুলি তার ব্যাট থেকে রান আসবে, রান আসাটাই ইন্ডিয়ার জন্য জরুরি। এবং তার সঙ্গে সঙ্গে শিভম দুবের ব্যাটিং নিয়ে কথা হচ্ছে। দুবে কিন্তু যে জন্য তাকে নিয়ে যাওয়া, যে অ্যাজ উইল যখন ইচ্ছে হবে 6 মারবে, 4 মারবে, সেটা কিন্তু পারছে না, চেষ্টা করেও পারছে না, সেটা একটা চিন্তার জায়গা। তবে সেখানে আশা করছি সেমিফাইনালে আদিল রশিদ বা মঈন আলীদের এগেনস্টে কিন্তু দুবের একটা বড় রোল থাকবে, হোপফুলি দুবে সেটা পালন করতে পারবে, কারণ দুবের ব্যাট থেকে রান তো আসছে, বাট যে স্ট্রাইক রেটে আমরা রানটা চাইছি সেটা কিন্তু আসছে না। বাকি কিন্তু ডেফিনেটলি রোহিত শর্মা, রোহিত যদি আবার বদলাটা নিতে চাই 2022-এর অস্ট্রেলিয়ার এগেনস্টে যেরকম ব্যাটিং করেছিল সেরকম ব্যাটিং যদি রোহিত করে দেয়, সেখানে অন্য কোনো দিকে নজর যাবে না। তার সঙ্গে সঙ্গে সূর্যকুমার যাদব ভালো ছন্দে আছে, ঋষভ পন্থের ব্যাট থেকে প্রথম দিকে ভালো রান আসছিল, তবে লাস্টের দিকের কয়েকটা ম্যাচে কিন্তু ঋষভ একটু স্ট্রাগল করেছে, হোপফুলি ঋষভ তার ছন্দটা খুঁজে পাবে। তো ব্যাটিংয়ে কিন্তু ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার এরাই হতে চলেছে, এবং লাস্টের দিকে দরকার পড়লে জাদেজা, অক্ষর, তাদের উপরও দায়িত্ব থাকবে। হার্দিক পান্ডিয়া ভালো ব্যাটিং করছে, ভালো ফিনিশিং দিচ্ছে, ইন্ডিয়ার ব্যাটিং তো ভালো আছে, এবং এই জায়গাতে এই টাইপের পিচে হয়তো আমরা সব থেকে বেশি নজর দেবো একটু টেকনিক্যালি স্ট্রং ব্যাটসম্যানদের দিকে, যেখানে কিন্তু ডেফিনেটলি সূর্যকুমার যাদবের দিকে নজর থাকবে, রোহিত শর্মার দিকে নজর থাকবে, বিরাট কোহলির দিকে নজর থাকবে, বা পরের দিকে এসে তোমার হার্দিক পান্ডিয়ার দিকে নজর থাকবে। তো এই ব্যাটসম্যানগুলোকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে। বাকি বোলিং নিয়ে তো আগেই আলোচনা করলাম, যেখানে জাসপ্রীত বুমরা, কুলদীপ যাদব বা হর্ষদীপ সিংদের পাশাপাশি কিন্তু অক্ষর প্যাটেল এবং জাদেজা, তাদেরও কিন্তু এই ম্যাচে গুরুত্বপূর্ণ রোল থাকতে পারে। লেফট আর্ম স্পিনারদের রোলটা কিন্তু গুয়ানাতে ইংল্যান্ডের এগেনস্টে বেশ একটা ইম্পর্টেন্ট হতে পারে। তো সেখানে সব মিলিয়ে একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাবো, সেটা আমরা আশা করতে পারি। বৃষ্টিতে ভেস্তে গেলে অন্য কথা, সেটাও একটা ভালো ব্যাপারই হবে ইন্ডিয়ার জন্য। তবে হোপফুলি
ম্যাচ হবে এবং ম্যাচটা ডেফিনেটলি ইন্ডিয়ার জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ একটা বদলারও সুযোগ থাকছে 2022 টি20 ওয়ার্ল্ড কাপের। এবং ফাইনালে গেলে ইন্ডিয়াকে হয়তো সাউথ আফ্রিকা বা তোমার আফগানিস্তানকে ফেস করতে হবে, যেই চ্যালেঞ্জটা তুলনামূলক ইজি হতে পারে। এবার তার সঙ্গে সঙ্গে ইংল্যান্ড বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা টি20 ওয়ার্ল্ড কাপটাও ডিফেন্ড করতে চাইবে, তো তাদেরকে ছিটকে দিতে পারলে কিন্তু ইন্ডিয়া 2022-এর একটা ভালো বদলাও নিতে পারবে। তো সেখানে ইন্ডিয়ার সামনে একটা কঠিন চ্যালেঞ্জ আছে ইংল্যান্ডের, বাট ইন্ডিয়া যে টাইপের ক্রিকেট খেলছে আমরা আশা দেখতে পারি। বাট সেখানেই আবার মনে পড়তে পারে যে নকআউটে ইন্ডিয়ার রেকর্ডটা খারাপ, দেখা যাক সেখানে ইন্ডিয়া কী করতে পারে। তো সেখানে তোমাদের মতামত জানিও, এই ম্যাচ থেকে তোমরা কি এক্সপেক্ট করছো। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।